এটুনেবল ল্যান্ডিক্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকের ক্লাসে আমরা 11 নং পর্ব নিয়ে এসেছি এবং 9.1 অনুশীলনের 21 নম্বর ম্যাথ আমরা সমাধান করাবো। আজকের ক্লাসে আমরা এই ত্রিকোণমিতির মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা করাবো। এই ম্যাথটা সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ সবসময়ই প্রায় দেখা যায়। এর আগে পর্বগুলোতে আমরা ত্রিকোণমিতির এর আগে যে কয়টা ম্যাথ আছে সেই কয়টা ম্যাথ সমাধান করিয়েছি এবং পর্ব নং 1-এ আমরা সূত্র বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ সূত্র না বুঝে থাকো তাহলে পর্ব 1 দেখে আসতে পারো, সেখান থেকে সূত্র বোঝা অনেক সহজ হবে। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করি। আবার বলছি, এই ম্যাথটা কিন্তু ত্রিকোণমিতির 9.1 9.2 দুইটার মধ্যেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এটা। ঠিক আছে, এই ম্যাথটা সবাই 3 স্টার দিয়ে রাখতে পারো। আমি 4 স্টার দিয়ে দিলাম, তোমরা যে কটা স্টার দিয়ে দিতে পারো। এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বোর্ডে কিন্তু প্রায়ই কিন্তু এই টাইপের ম্যাথ দেখা যায়, সব বোর্ডের জন্য এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই ম্যাথটা সমাধান করি। ম্যাথে কি চেয়েছে, অনেক মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখো, অনেক মনোযোগ দিয়ে, প্রচন্ড একদম লেগে একদম চোখে চোখ মিলিয়ে এই ম্যাথটা দেখো, তাহলে সবাই বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে অনেক অসুবিধা হবে। এই ম্যাথটা যদি তুমি চাও 3-4 পৃষ্ঠাও করতে পারো, আর যদি চাও জাস্ট 3-4টা লাইনও করতে পারো। আমি সবসময় প্রত্যেকটা জিনিস সহজ করে দেখিয়ে দিই, সংক্ষেপে দেখিয়ে দিই, সংক্ষেপে তোমার মাথায় ঢুকিয়ে দেবো। এই ম্যাথটা শুধুমাত্র 3-4 লাইন না হলেও 4 থেকে 5 লাইনের মধ্যে এই ম্যাথটা দেখিয়ে দেবো। ক্যালকুলেশনটাও খুবই সহজ সহজ জাস্ট একটু ঠিক করে বুঝো যে কিভাবে এই ম্যাথটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো চলো আজকের ম্যাথটা আমরা স্টার্ট করি। ঠিক করে সবাই দেখো, চেয়েছে কি, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। ঠিক করে দেখো কি বলেছে, cos a প্লাস sin a আর এখানে cos a মাইনাস sin a, অর্থাৎ সহজ কথা বলতে বলেছে a প্লাস b ইকুয়াল টু √2 cos a হলে a মাইনাস b ইকুয়াল টু √2 sin a কত, মানে জাস্ট প্লাস আর মাইনাসের চেঞ্জ। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাথটা সমাধান করাবো। এই টাইপের ম্যাথ যতগুলা আসবে সবগুলা সেম নিয়মে করবা। ঠিক আছে, যেই নিয়মে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম নিয়মে করবা এই টাইপের ম্যাথগুলা। ঠিক আছে, তো চলো আমরা আজকের ম্যাথটা আমরা শুরু করি। সমান সমান দিয়ে দেখো, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, তাই না? সো আমরা এখন যা দেওয়া আছে সেটাই এখন আমরা লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে, cos a প্লাস, এটা একটু নিচে লিখি, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এইটা এই যে দেওয়া আছে না, এটা কি আমাদের প্রশ্নে যেটা ছিল ঠিক সেটা, এইটা থেকে প্রমাণ করতে হবে আমাদের এইটা, তাই না? তো চলো আমরা এখন দেই উভয় পক্ষকে, দেখো এই টাইপের ম্যাথ আমি কিভাবে করি সেই নিয়মটা সবাই ফলো করো। উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করে দিব। উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করব, √2 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিব। এখন তোমরা সবাই বলবা √2 দিয়ে কেন গুণ করব, দেখো √2 দিয়ে কেন, এখানে বলেছে √2 cos a, এইখানে √2 থাকলে আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করব, যদি √3 থাকে উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করব। দেখো এখানে √2 এখানে √2, যদি √4 থাকে উভয় পক্ষকে আমরা √4 দ্বারা গুণ করব, যদি √5 থাকে উভয় পক্ষকে আমরা √5 দ্বারা গুণ করব। যেইটা থাকবে সেইটা দ্বারা উভয় পক্ষকে আমরা জাস্ট গুণ করে দিব। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। মানে আমি যে নিয়মে ম্যাথ করে দিচ্ছি এই নিয়মে করতে চাইলে উভয় পক্ষকে ঠিক এইখানে যেই মানটা এইখানে যেই মানটা দেওয়া থাকবে সেই মান দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। cos a প্লাস sin a ইকুয়াল টু কি √2 cos a। ঠিক আছে, এখন চলো উভয় পক্ষকে আমি কি বললাম, √2 দ্বারা গুণ করব। এইভাবে গুণ করার নিয়ম যদি তোমরা বীজগণিত করে থাকো, অধ্যায় 3 করে থাকো, তাহলে অবশ্যই এই বেসিকটা তোমাদের জানা আছে, এইভাবে গুণ করা যায়। উভয় পক্ষকে আমি এখন √2 দ্বারা গুণ করে দেবো। দেখো √2 ইন্টু cos a প্লাস √2 ইন্টু sin a প্লাস, সরি এটা ইকুয়াল টু √2 ইন্টু √2 cos a, তাই না? ঠিক আছে,
দেখো সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা, আমি কি করলাম, উভয় পক্ষকে √2 দ্বারা আমি গুণ করে দিলাম, একদম একদম উভয় পক্ষকে আমি √2 দ্বারা গুণ করে দিলাম। তারপরে পরে সবাই দেখো ইকুয়াল টু আবার দিব √2 cos a। এখন √2 ইন্টু cos a সমান কত, √2 cos a প্লাস √2 ইন্টু sin a সমান কত, √2 sin a ইকুয়াল টু √2 ইন্টু √2 সমান কি 2। যদি তোমরা সূচক করে থাকো তাহলে বুঝতে পারবা, √2 ইন্টু √2 সমান হচ্ছে 2, √3 ইন্টু √3 সমান হচ্ছে কি 3। মানে √2 ইন্টু মানে রুটের যদি সেম মান দেওয়া থাকে তাহলে কি হয়, এইটা একটু সহজে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবা। রাফ ঠিক করে দেখো কি দেওয়া আছে, √2 ইন্টু √2, এইটাকে আমরা কি কি লিখতে পারি, √2 এর উপরে স্কোয়ার, তাই না? আমরা কি জানি দেখো 2 ইন্টু 2 মানে কি 2 এর উপরে স্কোয়ার, স্কোয়ার মানে কি এই একই একই রাশি দ্বারা দুই ভাবে গুণ, তাই না? দেখো √2 এর উপরে স্কোয়ার মানে কি √2 ইন্টু √2, তাই না? এখন আমি এর আগে ক্লাসে দেখিয়ে দিয়েছি যে স্কোয়ার আর রুটটার স্কোয়ার থাকলে রুট কি উঠে যায়, উঠে যায় কি হয় 2, মানে রুট উঠে যাবে, ঠিক আছে? ঠিক তেমনি দেখো কেন উঠে যায় সেটা এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, √2 ইন্টু √2 ইকুয়াল টু √2 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কি কেটে যায়, তাহলে ফলাফল কি থাকে 2, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। সো তাহলে √2 ইন্টু √2 cos a সমান কি 2 cos a, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটা বুঝতে পারছো। দেখো ফার্স্ট লাইন থেকে আমার সেকেন্ড লাইনের পরিবর্তন হচ্ছে, আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ 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 করেছি, ঠিক আছে? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের পরিবর্তন হচ্ছে আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করেছি, এন্ড সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের পরিবর্তন হচ্ছে আমি যে গুণটা করলাম সেই গুণের ক্যালকুলেশনটা করেছি, ঠিক আছে? তারপরে দেখো √2 cos a প্লাস √2 sin a ইকুয়াল টু 2 cos a। এখন একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, √2 cos a এর একটা মান দেওয়া আছে, এখানে √2 cos a এর একটা কি মান দেওয়া আছে, কোশ্চেনেই দেওয়া আছে। আমি যে √2 cos a ধরে করলাম সেই √2 cos a এর একটা মান কি আমাদের এই কোশ্চেনেই দিয়ে দেওয়া আছে, কি cos a প্লাস sin a। এখন এই √2 cos a এর আমি সুন্দর করে লিখে দিব cos a প্লাস sin a, ঠিক আছে? দেখো প্রত্যেকটা জিনিসেরই একটা কিন্তু মান হয়, যেরকম আমি এখন যদি বলি যে x ইকুয়াল টু 5, তাই না? তাহলে আমি x এর স্থলে আমি 5 বসাতে পারি, ঠিক আছে? ঠিক তেমনি √2 cos a এর মান হচ্ছে cos a প্লাস sin a, তাহলে আমি √2 cos a এর স্থলে cos a মানে sin a আমি বসিয়ে দিলাম, বিকজ এইটা যেটা এইটাও ঠিক সেটাই, বিকজ এইটার মানই হচ্ছে এটা, ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। প্লাসের জন্য প্লাস যা ছিল তাই, √2 sin a যা ছিল ঠিক তাই। এখন দেখো 2 cos a যা ছিল তাই, এখন তোমার সবাই দেখো একটা জিনিস, এইখানে যদি প্লাস থাকে অপর সাইডে যে কি হয় মাইনাস। আমরা কিন্তু এই বেসিকটা অনেক ছোট থেকে জানি, যদি সমানের আগে প্লাস থাকে সমানের পরে কি হয় মাইনাস। সো ঠিক সেইভাবেই দেখো এই cos a প্লাস sin a আমি ওই সাইডে কনভার্ট করে দিব, কেননা কোশ্চেনে আমার √2 sin a এর মান চেয়েছে, কিন্তু এই জন্য এই cos a প্লাস sin a এই পরিপূর্ণটা আমি অপর সাইডে কনভার্ট করে দিই, √2 sin a টা আমি এই সাইডেই রেখে দিব, বিকজ √2 sin এর আগে প্লাস আছে এন্ড এইখানেও কি প্লাস সেই আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাই দেখো আমি √2 sin a টা এইভাবেই রাখলাম, রেখে ইকুয়াল টু 2 cos a যা ছিল তাই মাইনাস, এই যে এইখানে দেখো এইটুকু না রেখে ছিল প্লাস, তাই না? তাহলে পক্ষান্তর করলে কি হবে মাইনাস cos a প্লাস sin a, ঠিক আছে? দেখো 2 cos a মাইনাস cos a প্লাস sin a ব্র্যাকেটের ভিতরে এই যে এই পরিপূর্ণ লাইন আমরা ওই সাইডে পার করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো ইকুয়াল টু দিয়ে √2 sin a ইকুয়াল টু
টু কজ এ মাইনাস, দেখো এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো কজ এর আগে কি আছে প্লাস, কজ এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কজ এ। আবার সাইন আগে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ। ঠিক আছে, আশা করছি এই দুটো লাইন সবাই বুঝতে পারছো। আমার কি হলো দেখো, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে, আমি উভয় পক্ষকে এই উভয় পক্ষকে আমি এখানে পার করে দিয়েছি, এবং কেননা কোশ্চেনে চেয়েছে রুট টু সাইনের মান, তারপরে রুট টু সাইনের মান আমরা বের করে ফেললাম, তারপরে লাইন আমাদের পরিবর্তন হচ্ছে, আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। ঠিক আছে, তারপরে সবাই দেখো ইকুয়াল টু রুট টু সাইন এ ইকুয়াল টু, দেখো টু কজ এ মাইনাস সাইন। এখন দেখো 2x মাইনাস এ মাইনাস এক্স সমান কি খালি এক্স, এক্স প্লাস এক্স সমান কি 2x। একটা বিষয় দেখো, দুইটা চেয়ার থেকে একটা চেয়ার বাদ দিলে কয়টা চেয়ার থাকে, একটা চেয়ার। দুইটা ডাস্টার থেকে একটা ডাস্টার বাদ দিলে কয়টা ডাস্টার থাকে, একটা ডাস্টার। এটা ক্লাস 2 এর বাচ্চা পারবে এটা। সো ঠিক সেম ভাবে দুইটা কজে থেকে একটা কজে বাদ দিলে আমার অবশ্যই এখানে জাস্ট কজে থাকবে। ঠিক আছে, কেননা এই 2 কজের আগে আছে প্লাস, এই কজের আগে আছে মাইনাস, তাই দেখো প্লাস 2x মাইনাস এক্স সমান কত খালি এক্স। ঠিক আছে, ঠিক সেইভাবেই 2 cos a মাইনাস cos ইকুয়াল টু কি cos a, এখানে শুনে দিয়ে দিব মাইনাস, মাইনাসের জন্য মাইনাস কি sin a। এখন একটু দেখো রুট টু সাইন এ ইকুয়াল টু cos a মাইনাস sin a। এখন আমরা এইটাকে একটু সাজিয়ে লিখি যে অতএব cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু সাইন এ। এটা কি আমাদের প্রমাণিত। একটা জিনিস তোমরা এখন খুবই ভালোভাবে ফলো করো যে আমি ঠিক কি কাজটা করলাম। দেখো এইটার যে মান এইটার ঠিক এই মান, দেখো 2 যোগ 2 সমান কত হয় 4, আমি ইচ্ছা করলে এবার দিতে পারি 4 ইকুয়াল টু 2 প্লাস 2, তাই না? ঠিক তেমনি রুট টু সাইন ইকুয়াল টু কজ মাইনাস সাইন এ, সো কজ মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইন এ। ঠিক আছে, এখন দেখো তোমাদের এই ম্যাথটা আরেকবার এটা আমি বুঝিয়ে দিই, তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, সবাই দেখো cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a হলে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তারপরে সবাই দেখো আমি ঠিক কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটা লিখে নিলাম, cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। তারপর উভয় পক্ষকে আমি রুট টু দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম? বিকজ এখানে রুট টু এসেছে, এখানে রুট টু এসেছে। যদি রুট 4 যেতে হতো তাহলে রুট 4 দিয়ে গুণ করতাম, রুট 5 ছিল রুট 5 দিয়ে গুণ করলাম, রুট 6 এর রুট 6 দিয়ে গুণ করতাম যেই রুটের যেই মান দেওয়া থাকবে সেই মান দিয়ে আমরা গুণ করে দেবো। উভয় পক্ষকে আমরা গুণ করে দিলাম। তারপরে দেখো তারপরে লাইন আমরা উভয় পক্ষকে গুণ করে সেই গুণে ক্যালকুলেশন করেছি। দেখো রুট টুর সাথে cos গুণ করলে রুট টু cos a, রুট টুর সাথে sin গুণ করলে রুট টু sin a, রুট টু ইনটু রুট টু cos ইকুয়াল টু 2 cos। আমরা কি জানি রুট টু ইনটু রুট টু ইকুয়াল টু হচ্ছে রুট টু এর উপর স্কয়ার, সো রুট টু ইনটু রুট টু করলে আমরা কি পাই 2 cos a, বিকজ স্কয়ার রুট কেটে যায়। তারপরে দেখো রুট টু cos a এর এখানে একটা মান ছিল cos a প্লাস sin a, আমি এখানে সুন্দরভাবে লিখে দিতে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সরি, সবাই ঠিক করে দেখো রুট টু cos a ইকুয়াল টু cos a প্লাস sin a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি যেহেতু রুট টু cos a এর মান cos a প্লাস sin a, এইটা আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখানে যেহেতু দিয়ে দেই মনে হচ্ছে এই লাইনের একটা অংশ। ঠিক আছে, তারপরে সবাই দেখো রুট টু, এখন এই যে আমাদের রুট টু cos এর মান কত cos a প্লাস sin a, cos a প্লাস sin a আমি এখানে লিখে ফেললাম। এখন দেখো রুট টু sin এর জায়গায় রুট টু sin a লিখলাম, বিকজ কোশ্চেনে রুট টু sin এর মানটা চেয়েছে, এবং এই cos a প্লাস sin a টা উভয় পক্ষ ওই পাশে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে এই দুইটা লাইন শুধু ট্রান্সফার করলাম, এজন্য ব্র্যাকেট দাম এইভাবে লিখলাম। তারপরে দেখো প্লাস থাকলে কি হয়, এখানে হয়ে গেছে প্লাস, প্লাস থাকলে কি হয় ওই পাশে যে হয় মাইনাস। ঠিক আছে,
তারপরে দেখো রুট টু সাইন ইকুয়াল টু কি, টু কজ এ মাইনাস সাইন। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেটে আমরা এখন তুলে দিলাম। তারপরে আমাদের পরিবর্তন, টু কজে থেকে একটা কজে বাদ দিলে কত হয়, জাস্ট কজে মাইনাস সাইনে, রুট টু সাইন ইকুয়াল টু কজে মাইনাস সাইনে। অতএব কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে, এটা প্রমাণিত। যদি কজে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজে হয়, তাহলে কজে মাইনাস সাইন ইকুয়াল টু হবে রুট টু সাইন এ। আশা করছি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি এই ম্যাথটা জাস্ট দেখো 1 2 3 4 5 6 7 লাইনে শেষ করে দাও। দেখো আসলে যদি কিছু লাইন আমি ইরেজ করি তাহলে কয় লাইন থাকে, দেখো 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন। আসলে আমি 2 লাইন থেকে 3টে লাইন এক্সট্রা করেছি, সেইটাই তোমরা একটু বুঝে নিও, 2টি এক্সট্রা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। আসলে 4 থেকে 5 লাইনের অঙ্ক এটা, 3 থেকে 4 লাইনের অঙ্ক। তারপরে 7 লাইন বানালাম, যদি 4 মার্কের অঙ্ক থাকে তোমরা এইভাবে বানিয়ে দিবা। দেখো একটা বিষয়, এই ম্যাথটা চাইলে অনেক বড়ভাবে করা যায়, আবার চাইলে অনেক ছোটভাবে করা যায়। একদম ছোটভাবে এই ম্যাথটা করে দিলাম। এবং এই ম্যাথটা কিন্তু বোর্ড পরীক্ষা বলো, স্কুল এক্সাম বলো, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো 9.1 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে এই ম্যাথটা যদি দেখে থাকো তাহলে আশা করছি এই ম্যাথটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করছি সবাই এই ম্যাথ দেখে অবশ্যই উপকৃত হয়েছে ভিডিওটা দেখে। যদি উপকৃত হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং বেল আইকন অন করে দিবে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে লিখে দিবে, যদি খারাপ লেগে থাকে তাও তোমরা কমেন্ট করতে পারো, যদি কোনো ভুল থাকে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।